হ্যালো এভরিওয়ান সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, মাই চ্যানেল মম অ্যান্ড গার্লস ব্লগ। তো আমি আজকে নতুন ব্লগ করছি, জানি না কেমন হবে। তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো আমরা গেছিলাম মায়াপুর ধাম পরিক্রমা করতে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা টোটোতে করে যাচ্ছি। তো ছিল আমার শাশুড়ি মা, ছিল আমার ছেলে মেয়ে, আর বাড়ির পাশের এক ঠাম্মি ছিল। তো সবাই মিলে আমরা যাচ্ছি। আর যেহেতু এখন রাসের সময় ছিল, রাসের আগে, তো দেখো রাসের এখানে প্রতিমা তৈরি হচ্ছে, প্যান্ডেল তৈরি হচ্ছে। আর হ্যাঁ, আমরা নবদ্বীপ পরিক্রমায় যাচ্ছি। তো আমরা সবার আগে যাব গঙ্গায় স্নান করতে। গঙ্গায় স্নান করে তারপরে নবদ্বীপ পরিক্রমা করব। পুরো ভিড়, নবদ্বীপ বাজারটা পুরোটাই সকালবেলায় ভিড় থাকে। আর তো দেখো আমরা ফাইনালি গঙ্গার ঘাটে চলে আসলাম। তো গঙ্গায় এখন স্নান করে নেবো। আর গঙ্গার ঘাটে কিছু কাজ আছে, তো ব্রাহ্মণ মশাইয়ের সাথে কথা বলে আমরা আগে কাজটা ছেড়ে নেব। তো দেখো আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। এই তো স্নান হয়ে গেছে, সব ছাড়া হয়ে গেছে। তো আমাদের এখানে কাজ ছিল, যেহেতু বাবু হয়েছে, তো বাবু হওয়ার পরে কোনো প্রায়শ্চিত্ত করা হয়নি, তাই প্রায়শ্চিত্তটা করে নিলাম। তো দেখো এখানে আমরা মা গঙ্গাকে প্রদীপ দেখাতে যাচ্ছি, ফুল প্রদীপ দিতে যাচ্ছি মা গঙ্গাকে। তো দেখো আমার শাশুড়ি মা আমার সাথে হেল্প করছিল। আর এখানে রোদ ছিল খুব, আর যেহেতু গঙ্গার পাড়ে হাওয়া তো হবেই, তো হাওয়ায় প্রদীপগুলো সব নিভে যাচ্ছিলো, তার জন্য অনেকক্ষণ টাইম লেগে গেছে প্রদীপগুলো জ্বালাতে। আর অনেক লোক এখানে স্নান করছে। আর ওই পাড়টা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে গঙ্গার ওপারে। যেহেতু আমার মেয়ে ভিডিওটা করেছে, তো ও তো এখনও খুব ছোট, তার জন্য ভিডিওটা সেভাবে ক্লিপ নিতে পারেনি। আর দেখো দূরে মায়াপুরের সে মন্দির, ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। যেহেতু দিনের বেলায়, তার জন্য অন্ধকার দেখাচ্ছিল। তো আমরা গঙ্গা স্নান করে রওনা ধরলাম নবদ্বীপ জল মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন জল মন্দিরে যাব, জল মন্দির পরিক্রমা করে তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা কে কে নবদ্বীপ ধামে পরিক্রমা করতে এসেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো দেখো আমরা জল মন্দিরে চলে এসেছি। আর এখানে এসে দেখি জল মন্দিরের চারপাশটা পরিক্রমা হচ্ছে। দেখো কত লোক এখানে পরিক্রমা করছে। আর সত্যি জল মন্দিরটা খুব সুন্দর, তোমরা কখনো টাইম পেলে এসে ঘুরে যেও অবশ্যই। আমার শাশুড়ি মাকে বলছিলাম যে পরিক্রমায় ঢুকতে, মা বলছে যেহেতু বাবা অনেক ছোটো, ওকে নিয়ে এত ভিড়ের মধ্যে কী করে যাবে। আমি বললাম কিছু হবে না, চলো। তারপরে আমরা ঢুকে পড়লাম পরিক্রমায়। অল্প কিছুটুকু ঘুরলাম, পুরোটাই ঘুরতে পারিনি, বাবুকে নিয়ে এত দূর ঘোরা সম্ভব না, তার জন্য ঘোরা হয়নি। তো দেখো আর হ্যাঁ, এখানে জলের মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে। তো দেখো এই দেখো মাঝখানটায় জল মন্দির, আর এই নৌকায় করে ব্রাহ্মণ মশাই প্রদীপ দিতে যায়। আর হ্যাঁ, এখানে প্রচুর হরিণও রয়েছে, তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যাবে। তো মাম্মাম তো খুব এক্সাইটেড ছিল যে হরিণ দেখবে, ও কখনো হরিণ দেখেনি, সামনে থেকে খুব নাচানাচি করছিল হরিণ দেখবে বলে। তো তার জন্য চলে গেলাম আমরা হরিণ দেখতে। এখানে প্রায় 40 থেকে 50টা ছোট বড় হরিণ রয়েছে। আর সবাই এখানে হরিণকে খাবার দিচ্ছিল। তো আমরা হরিণের খাবার কিনে নিয়েছিলাম আগে থেকে। আর হরিণের খাবারের মধ্যে ছিল পুঁই শাকের ডাঁটা, কুমড়ো, লাউ। তো দেখো সবাই এখানে খাবার দিচ্ছে। এই দেখো পুঁই শাক খাচ্ছে হরিণগুলো কত সুন্দর করে, এই দেখো। তাই দেখো এখানে মাম্মাম হরিণকে খাবার খাওয়াচ্ছিল, আর ও খুব ভয় পাচ্ছিল, ভাবছিল যে ওকে কামড়ে দেবে। কত সুন্দর হরিণ দেখো। আর হ্যাঁ, এখানে শুধু হরিণ নয়, রাজহাঁস আর খরগোশও রয়েছে। তো আমরা জল মন্দির থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে ঢুকলাম, ঠিক আমি বলতে পারছি না কি লেখা আছে, যাই হোক
মন্দিরটা গেছি ঘোরার জন্য, কিন্তু মন্দির 12টা বেজে গেছে বলে মন্দির বন্ধ করে দিয়েছে। তার জন্য আমাদের আর এই মন্দিরটার ভেতরে ঢোকা হলো না। ভেতর থেকে বন্ধ করা ছিল, ঠাকুর প্রতিমা কিছু দেখতে পারিনি। তো চারপাশটা ঘুরে আবার রওনা দিলাম অন্য একটা মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো বাবু টোটোর মধ্যে ঠাম্মির কোলের মধ্যে খেলা করছে চুপচাপ, কোনো কান্নাকাটি নেই, চুপচাপ শুয়ে আছে, ওর খুব মজা লাগছিল। তো দেখো ফাইনালি আমরা আরেকটা মন্দিরে চলে এলাম। আমি ঠিক জানি না মন্দিরের নামটা, আমি খেয়াল করিনি। এই মন্দিরটা খুব সুন্দর ভেতর থেকে, বাইরেও যেমন সুন্দর ভেতরেও খুব সুন্দর। তোমরা একবার গেলে খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে, অনেক বড় মন্দির। এই তো ফাইনালি আমরা মেন গেটে চলে আসলাম। এখানে টোটো রেখে আমরা ঢুকে পড়লাম মন্দিরে। আর মন্দিরে গিয়ে দেখি মন্দিরের ঠাকুরগুলো সব ঘুমিয়ে রয়েছে। তো এখনও ভোগ আরতি হয়নি, হবে। আর আমরা এমন টাইমে ওখানে গেলাম, ভাবলাম তো কিছুই দেখতে পারবো না। তো চলো যাই হোক, সামনের দিকে যাওয়া যাক। আর দেখো মন্দিরের চারপাশের দেওয়ালে কত সুন্দর শ্রীকৃষ্ণের ছোটোবেলার কাহিনী, মহাভারতের কাহিনী সব মন্দিরের চারপাশে দেওয়ালে আঁকা রয়েছে। আর কত লোক এখানে দেখো। আর বাবু দেখো ঠাম্মির কোলে থেকে সব মজা করে দেখছে। ও কিন্তু একটু ঘুমায়ওনি, কান্নাও করেনি, ঠাম্মির কোলে ঠিক এমন করেই দেখছিল। তো আমরা চলে গেলাম উপরে, ভেতরেও অনেক কিছু দেখার জিনিস আছে। তো আমরা ওখানে চলে গেলাম। এখানে মোবাইল অ্যালাউ করে না, তারপরে বলে নিয়ে গেছিলাম। দেখো কত সুন্দর মন্দিরটা ভেতর থেকে। তো আমরা কোন দিক দিয়ে দেখবো ভেবে পাচ্ছিলাম না, তার জন্য ওই মাসিগুলোকে বলছিলাম। তো বললো এই দিক থেকে দেখে যাও। দেখো কত সুন্দর ঠাকুরের প্রতিমা মূর্তিগুলো। আর বাবু দেখো হা করে করে দেখছিল সব। এই দেখো মন্দির ভেতরে ঢুকে তো আর বেরোতেই ইচ্ছে হচ্ছিল না, এত শান্তি। দেখো বাইরের দিকটা কত সুন্দর লাগছিল এখান থেকে। আর এই দেখো এখানে পঞ্চতত্ত্ব রয়েছে। এখানে রাধারানীকে তার রাগ ভাঙাচ্ছে শ্রীকৃষ্ণ। এই দেখো এখানে হচ্ছে রাস, শ্রীকৃষ্ণ রাস করছে। আর এখানে হচ্ছে সব থেকে বড় রাস, সবাইকে নিয়ে রাস করছে। পশু পাখি দেখো অনেক কিছু আছে এখানে, বাঘ, সিংহ, ওই সবাই নাচছে। এই দেখো এখানে দোলনা রয়েছে। তো ফাইনালি আমাদের উপরে সব দেখা শেষ। আমরা নিচে চলে এসে দেখি ভোগ আরতি শুরু হয়ে গেল, ভোগ আরতি হচ্ছে। তো আমরা এখানে ভোগ আরতি দর্শন করে নিলাম। তো খুব সুন্দর জায়গাটা। আর বাবুকে নিচে শুয়ে দেওয়া হয়েছিল। এই দেখো ঠাকুরগুলো কত সুন্দর। তো আমরা ওখান থেকে চলে এলাম রাধারানীর মন্দিরে। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো আমরা গুপ্ত বৃন্দাবনটা ঘুরে নিলাম। এই দেখো এখানে সব মহাভারতের চরিত্রগুলো মূর্তির দ্বারা লিপিবদ্ধ করা রয়েছে। দেখো কত কিছু। দেখো এখানে রাস হচ্ছে। দেখো আর মামাম তো খুব মজা করে দেখছিল, খুব মজা পাচ্ছিল ওগুলো দেখে। তারপরে বাইরে এলাম, বাইরে এসে রাধারানী মন্দিরে ভোগ হচ্ছে, তো ভোগ দর্শন করে নিলাম। তারপরে মন্দিরে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো টাটা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব।